ক্লাবগুলোকে 1,10,000 করে দেবেন মমতা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলোর জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর যেখানে ক্লাব প্রতি অনুদানের পরিমাণ ছিল 85,000 টাকা, এবার তা 1 লাফে বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুজো সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। মহালয়ার আগে থেকেই মুখ্যমন্ত্রী নিজে পুজোর উদ্বোধন শুরু করবেন বলে জানিয়েছেন। এই সময়ে পুলিশকে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তার বিষয়ে কড়া নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের সঙ্গে সমন্বয় থাকবে, বাসস্ট্যান্ড, ফেরিঘাটে নজরদারি চলবে, মোবাইল পেট্রোলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রাখতে হবে। আমিও সারা রাত জেগে নজর রাখি। ক্লাবগুলোকে স্বেচ্ছাসেবক মোতায়েন করারও নির্দেশ দিয়েছেন তিনি। পুজোকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়ে সে বিষয়েও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না, ঘরে ঘরে পুজো হয়, এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়, বলে কেন পুজোর জন্য সাহায্য করা হবে? আর এটা তো একটা উৎসব, পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলেমেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজো সফল করার কাজে মন দেন। দুর্গাপুজোর কার্নিভাল আগামী 5ই অক্টোবর অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিসর্জনের জন্য ক্লাবগুলো 3 দিন সময় পাবে। পরিবহন দফতরকে পুজোর সময়ে বেশি গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো এবং লোকাল ট্রেনও যাতে বেশিক্ষণ চলে সে বিষয়ে মুখ্য সচিবকে কথা বলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ভিড় নিয়ন্ত্রণে ক্লাবগুলোকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন, এমন কোনো থিম করবেন না যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়। ভিড়ের কম্পিটিশন করবেন না, ট্যাম্পড যেন না হয়। তিনি আরো বলে, কবি, অরূপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন, বাকিদেরটাও দেখান। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রায় 45,000 ক্লাবের পুজো অনুষ্ঠিত হয়। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, মা আসছেন, সবাই একথা বলেছেন। আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যখন আমি দুর্গাপুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক, শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে, 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে। বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয়, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমি সিএসকে বলবো, মেট্রোর সাথে কথা বলছে, যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড, সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে, যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে। দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে।